আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি ক্লাস শুরু করছি। বাংলা ব্যাকরণ ও নির্মিতির অংশে আছে, নির্মিতির অংশ থেকে আমি পড়াবো পত্র। পত্র পড়ার আগে আমরা জানব পত্র কি। পত্র কি? পত্র হলো পত্র পত্র কি? পত্র শব্দের অর্থ কি? পত্র শব্দের অর্থ হলো চিহ্ন বা স্মারক। পত্র শব্দের অর্থ হলো চিহ্ন বা স্মারক। বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে পত্র শব্দটি চিঠি হতে ব্যবহার করা হয়। চিঠি অর্থে ব্যবহার করা হয়। পত্র শব্দটি চিঠি অর্থে ব্যবহার করা হয়। ব্যবহারিক অর্থে ব্যবহারিক অর্থে ব্যবহারিক অর্থে ব্যবহারিক অর্থে বিভিন্ন ধরনের যোগাযোগ ও বৈষয়িক কাজ কর্মের জন্য লিখিত বিবরণীকে পত্র বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার একটু জেনে নিই পত্র কি বা পত্র শব্দের অর্থ কি। পত্র শব্দের অর্থ হলো চিহ্ন বা স্মারক। বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে পত্র শব্দটি চিঠি অর্থে ব্যবহার করা হয়। ব্যবহারিক অর্থে বিভিন্ন ধরনের যোগাযোগ ও বৈষয়িক কাজকর্মের জন্য লিখিত বিবরণীকে পত্র বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পত্র লেখার সময় আমাদের বেশ কিছু বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া হয়। প্রথমত, পত্রের বক্তব্য সুস্পষ্ট হতে হবে। পত্র সংক্ষিপ্ত হতে হবে এবং পত্রের পদ্ধতি আকর্ষণীয় হতে হবে। পত্রর ভিতরে বাহুল্য দোষ পরিহার করতে হবে। এছাড়া আরও অনেক বিষয় আছে, সেগুলো তোমরা বই থেকে দেখে নিবা। এখন আমরা জানব যে পত্রের বিষয়বস্তু আঙ্গিক বিচারে পত্র কয় প্রকার। পত্রের বিষয়বস্তু আঙ্গিক বিষয়বস্তু ও
আঙ্গিক বিচারে পত্র দুই প্রকার। পত্রের বিষয়বস্তু ও আঙ্গিক বিচারে পত্র দুই প্রকার। 1 নম্বর ব্যক্তিগত পত্র। 2 নম্বর ব্যবহারিক বা বৈষয়িক পত্র। তাহলে আমরা পত্রের আঙ্গিক বিচারে পত্র কয় প্রকার? পত্রের বিষয়বস্তু আঙ্গিক বিচারে পত্র দুই প্রকার। প্রথম হলো ব্যক্তিগত পত্র, তারপর ব্যবহারিক বা বৈষয়িক পত্র। তাহলে আমরা জানলাম পত্র কি, পত্রের বিষয়বস্তু ও আঙ্গিক বিচারে পত্র কয় প্রকার। এখন জানবো আমরা ব্যাপকভাবে পত্র কত প্রকার। ব্যাপকভাবে পত্র 7 প্রকার। ব্যাপকভাবে পত্র কয় প্রকার? ব্যাপকভাবে পত্র হলো 7 প্রকার। 1 নম্বর ব্যক্তিগত পত্র। 2 নম্বর আবেদনপত্র। 3 নম্বর সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র। পত্রে প্রকাশের জন্য পত্র। 4 নম্বর মানপত্র, অভিনন্দন পত্র। 5 নম্বর বাণিজ্যিক পত্র। 6 নম্বর নিমন্ত্রণ পত্র। 7 নম্বর স্মারকলিপি বা অভিযোগ পত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে জেনেছি পত্রের বিষয়বস্তু আঙ্গিক বিচারে পত্র দুই প্রকার। এখন জানব পত্রের বিশদভাবে পত্রকে 7 ভাগে ভাগ করা যায়। সেটা হলো ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, সংবাদপত্রে প্রকাশিত পত্র বা অভিনন্দন পত্র, বাণিজ্যিক পত্র, নিমন্ত্রণ পত্র, স্মারকলিপি বা অভিযোগ পত্র। এখন জানবো পত্রের কয়টা অংশ। পত্রের কয়টি অংশ? পত্রের অংশ হলো সাধারণত পত্রের 2টি অংশ। সাধারণত পত্রের 2টি অংশ। একটা হলো শিরোনাম, 2 নম্বর আছে পত্রগর্ভ বা অন্তর্ভাগ। তাহলে আমরা এখানে কি দেখলাম যে পত্রের অংশ কয়টা? পত্রের অংশ হলো 2টা। একটা হলো শিরোনাম আর একটি হলো পত্রগর্ভ বা অন্তর্ভাগ। এখন আমরা জানব
তো ব্যাপকভাবে পত্রকে আমরা 7 ভাগে ভাগ করেছি। 7 ভাগের ভিতরে আছে আবেদনপত্র। এখন আমরা আবেদনপত্র সম্পর্কে জানব। কিভাবে আবেদনপত্র কি, আবেদনপত্র লেখার সময় কয়টি অংশে গুরুত্ব দিতে হয় এবং আবেদনপত্র কিভাবে লিখতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। এখন জানবো আমরা আবেদনপত্র কি। আবেদনপত্র এই আবেদনপত্র বা চিঠি আছে সপ্তম শ্রেণী 11.5 আবেদনপত্র চিঠি একসাথে আছে। আমরা পড়ব আবেদনপত্র। এখন আবেদনপত্র কি? ব্যবহারিক বা বৈষয়িক বিভিন্ন কাজকর্মের জন্য ব্যবহারিক বা বৈষয়িক কাজকর্মের জন্য ব্যবহারিক বা বৈষয়িক নানা কাজকর্মের জন্য বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে যে চিঠিপত্র লেখা হয়, তাকে আবেদনপত্র বলা হয়। তাহলে আমরা জানবো যে আবেদনপত্র আমরা আবার একটু খেয়াল করি। ব্যবহারিক বা বৈষয়িক নানা কাজকর্মের জন্য বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে যে চিঠিপত্র লেখা হয় তাকে আবেদনপত্র বলা হয়। কারণ আবেদনপত্র লেখার সময় বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হয়। সেগুলো হলো যে বিষয়ের উপর গুরুত্ব দিতে হয় সেই বিষয়গুলো আমি বোর্ডে লিখছি, তোমরা খেয়াল করো। আবেদনপত্র লেখার সময় নিম্নলিখিত বিষয়গুলোর উপর বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হয়। বিষয়গুলো হলো 1 নম্বর তারিখ, 2 নম্বর পত্র প্রাপকের পদবি ও ঠিকানা। 3 নম্বর বিষয়, 4 নম্বর সম্ভাষণ, 5 নম্বর মূল পত্রাংশ, 6 নম্বর বিদায় সম্ভাষণ, 7 নম্বর নাম ও স্বাক্ষর।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে জেনেছি, আবারও আমরা একটু খেয়াল করব যে আবেদনপত্র লেখার সময় কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হয়। সেই বিষয়গুলো হলো প্রথমত তারিখ, পত্র প্রাপকের পদবীয় ঠিকানা, বিষয়, সম্ভাষণ, মূল পত্রাংশ, বিদায় সম্ভাষণ এবং নাম ও স্বাক্ষর। তাহলে আমরা আবেদনপত্র জেনেছি যে আবেদনপত্র কি, আবেদনপত্র লেখার সময় কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হয়, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি। এখন জানব যে আবেদনপত্র কিভাবে লিখতে হয়। মনে করো যে জাতীয় শোক দিবস অনুষ্ঠানের প্রস্তুতির জন্য ৪র্থ ঘন্টার পর ক্লাস স্থগিতের আবেদন। আমরা 11.5-এর আবেদনপত্র 4 নম্বর, সপ্তম শ্রেণীর বইতে 4 নম্বরে আছে যে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য ৪র্থ ঘন্টার পর ক্লাস স্থগিতের আবেদন। এখন এই আবেদনপত্রটা কিভাবে লিখতে হয় সেগুলো আমি বোর্ডে লিখছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। বরাবর প্রথমত তারিখ, যেহেতু আমরা শোক দিবসের কথা লিখছি, আগস্ট মাসেই শোক দিবস হয়, যার কারণে আমরা লিখব 14/8/2020। বরাবর প্রধান শিক্ষক খুলনা JEBS মাধ্যমিক বালিকা বিদ্যালয় জামিরাহাট ফুলতলা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, যদি আবেদনপত্রের ভিতরে কোনো বিদ্যালয়ের নাম দেওয়া থাকে তাহলে তোমরা অবশ্যই আবেদনপত্র লেখার জন্য সেই বিদ্যালয়ের নাম লিখবা। যদি না দেওয়া থাকে তাহলে যে প্রতিষ্ঠানে পড়ো তোমরা সেই প্রতিষ্ঠানের নাম লিখলেও চলবে। এখন আমরা লিখেছি বরাবর প্রধান শিক্ষক, খুলনা JPDS মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জামিরহাট, ফুলতলা, খুলনা। বিষয় আমরা সবাই একই মতো সমান করে লিখব, যেহেতু এটা আমেরিকান পদ্ধতিতে। তাহলে বিষয় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য ক্লাস ৪র্থ ঘন্টার পর ক্লাস স্থগিতের আবেদন। তাহলে আমরা বিষয় কি লিখছি? বিষয় হলো জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য ৪র্থ ঘন্টার পর ক্লাস স্থগিতের আবেদন। এখন আমরা লিখব জনাব, সব একই লাইনে সমান করে লিখব, বরাবর সোজা সব লিখব। জনাব বিনীত নিবেদন, এই যে বিনীত নিবেদন, এই যে আগামীকাল 15 আগস্ট
15ই আগস্ট আগামীকাল 15ই আগস্ট বিদ্যালয়ে পালন করা হবে। শোক দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য শোক দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য নানা ধরনের কাজ কর্ম করার জন্য প্রতিটি শ্রেণীকে কোনো না কোনো দায়িত্ব দেয়া হয়েছে। আমাদের উপর দায়িত্ব পড়েছে মঞ্চ সজ্জা। শোক দিবসের অনুষ্ঠানের বিভিন্ন ধরনের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজ চতুর্থ ঘন্টার পর ক্লাস স্থগিত করলে ভালো হয়। তাহলে আমরা কি লিখলাম? জনাব বিনীত নিবেদন, এই যে লিখে একটা কমা, আগামীকাল 15ই আগস্ট বিদ্যালয়ে পালন করা হবে। আমি আবারও বলছি, জনাব লিখে কমা, তার বিনীত নিবেদন, এই যে লিখে কমা, আগামীকাল 15ই আগস্ট বিদ্যালয়ে পালন করা হবে। শোক দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য নানা ধরনের কাজকর্ম করার জন্য প্রতিটি শ্রেণীকে কোনো না কোনো দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের উপর দায়িত্ব পড়েছে মঞ্চ সজ্জা। শোক দিবসের অনুষ্ঠানের বিভিন্ন ধরনের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজ চতুর্থ ঘন্টার পর ক্লাস স্থগিত করলে ভালো হয়। অতএব লিখে কমা, অতএব জনাবের নিকট আবেদন, এভাবে লিখলে হয় অথবা সোজা করে লিখলে হয়। অতএব জনাবের নিকট আবেদন বা প্রার্থনা, শোক দিবসের অনুষ্ঠানের জন্য চতুর্থ ঘন্টার পর ক্লাস
স্থগিত করতে আপনার একান্ত মর্জি হয়। বিনীত নিবেদক তাহমিদ হাসান রোল নম্বর 7, সপ্তম শ্রেণী। এখানে আমরা লিখতে পারি বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র বা বাধ্যগত ছাত্র। আমরা লিখতে পারি আপনার একান্ত অনুগত বা বাধ্যগত ছাত্র। তাহলে আমরা যা জেনেছি এই ক্লাসে, প্রথমে আমরা জেনেছি পত্র কি, পত্রকে বিষয়বস্তু আঙ্গিক দিক থেকে পত্রকে কয় ভাগে ভাগ করা যায়, বিশদভাবে বা ব্যাপকভাবে পত্রকে কয় শ্রেণীতে ভাগ করা যায়। তারপর জেনেছি আবেদনপত্র কি, আবেদনপত্র লেখার সময় কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হয়। তাছাড়া আরও জেনেছি যে একটা আবেদনপত্র যদি আসে যে জাতীয় শোক দিবস অনুষ্ঠানের প্রস্তুতির জন্য 4র্থ ঘন্টার পর ক্লাস স্থগিতের জন্য আবেদন, এই আবেদনপত্রটা কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আমরা জেনেছি। এখন আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সকলকে আবেদন জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।